নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ব্লগ হাটে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে শুক্তো। তো ঘরোয়া উপায়ে কীভাবে বিয়েবাড়ির স্টাইলে শুক্তো রান্না করা যায় এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দেখা যায় শুক্তো রান্নার জন্য কী কী নিয়েছি। এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। ফার্স্টেই আলু, রাঙালু, আর শুক্তো রান্নার রাঙালুটা একদম অবশ্যই দেবেন। ডাঁটা, পেঁপে, বেগুন, কাঁচকলা, গাজর, শিম আর এই যে কড়াইশুঁটি নিয়েছি। এগুলোকে ফার্স্ট আমি কেটে রেখেছি। রেখে দেওয়ার পর আর বড়ি নিয়েছি, বড়িটাও একদম মাস্ট শুক্তো রান্নার জন্য। তারপরে একটা পেস্ট করছি। পেস্টটা হচ্ছে সর্ষে আর পোস্ত, এটা একটা পেস্ট করব। কিন্তু সর্ষে পোস্ত পেস্ট করার সময় একটু লবণ অবশ্যই দেবেন, তাহলে সর্ষে বাটলে যে তেতো হয় সেটা আর হবে না। এক বাটি কাঁচা দুধ নিয়েছি, আর একটা 10 টাকার আমুল স্প্রে প্যাকেটও নিয়েছি। এই দুটো দিলে আরও টেস্টটা বাড়বে। তার আগে গরম কড়াইতে এটা দিয়ে নাড়াচাড়া করে মিক্সিতে আমি পেস্ট করে নেবো। এখানে নিয়েছি গোটা ধনে, জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা। এটা আগে আমি কড়াইতে নেড়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। তো এইগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা গরম হলে এটা আমি নামিয়ে দিচ্ছি। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে তারপর এটা মিক্সিতে দিয়ে এবার আমি একটা একটা করে সবজিগুলো ভাজতে থাকবো। কড়াইয়ে তেল গরম হলে এবার একটা একটা করে সবজি ভাজতে থাকবো। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে। এবার আমি প্রত্যেকটা সবজি তাহলে ভালো। প্রথমে আমি আলুটা দিয়েছি, আগে আলুটা ভেজেছি। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার বড়িটা ভেজে দিচ্ছি। এই বড়িগুলো আমাদের ঘরে তৈরি করি। অনেক সময় শুধু বড়ি ভেজে এর সাথে শুকনো লঙ্কা দিয়ে ভাত খেতেও ভালো লাগে। তারপরে কখনো করে দেখবেন শুকনো লঙ্কা ভেজে আর বড়ি ভেজে গরম ভাত দিয়ে খেতে, সেটা হলে টেস্টি লাগবে। বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি ভেজে আমি আলাদা পাত্রেই রেখে দিচ্ছি। বাদ বাকি সবজিগুলো ভেজে সব একই জায়গাতে রাখছি, কারণ যখন সেদ্ধ হবে সব তো একসাথেই দিয়ে সেদ্ধ করতে হবে। কিন্তু ভাজার আগে সব আলাদা আলাদা করে কেটে রাখতে হবে, এতে ভাজতে সুবিধা হয়। আর ভাজা হয়ে গেলে একটা পাত্রে একসাথে রেখে দিলে কোনো অসুবিধা হবে না। কিন্তু বড়িগুলো না সবার লাস্টে দেবো, যেহেতু বড়িগুলোকে আমি আলাদাই দিচ্ছি। এরপর রাঙালুগুলো ভেজে দিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে, বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নিচ্ছি। কিন্তু বেগুনটা না একসাথে রাখছি না, বড়ির মতন বেগুনটাকে আলাদা রাখছি, কারণ বেগুনটা লাস্টের দিকে দেবো। বাদ বাকি সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে লাস্টে বেগুনটা দেবো। বেগুন, বড়ি, ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা কিন্তু বেশি একদম ভাজবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো, যাতে কাঁচা ভাতটা কেটে যায়। হালকা নেড়ে চেড়ে ডাঁটাটা তুলে নিলাম। ডাঁটাটাও না আমি আলাদাই রাখছি, কারণ ডাঁটাটা একদম গলিয়ে দেওয়ার দরকার নেই, একদম গলে যাচ্ছে। আর সব শেষে দিচ্ছি উচ্ছেটা আগে দিলাম না, কারণ কেটে হয়ে যায় যদি সেটা। উচ্ছেটা একদম লাস্টে দিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আর উচ্ছেগুলো তুলে দিলাম। আমি বেগুন, ডাঁটা, উচ্ছে আর বড়ি এগুলো আলাদা রেখেছি, কারণ এগুলো লাস্টে দেবো। সবজি ভাজার পর কড়াতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে তেজপাতা, এটা হালকা নেড়ে ছেড়ে সর্ষে আর পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম
লোতে রাখবেন, নাহলে খুব ছেটকা হবে। কড়াইতে হালকা নেড়ে চেড়ে বাকি ভেজে রাখা সবজিগুলো এতে দিয়ে দেবো। এইবার এই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি 5 মিনিট পর্যন্ত, তবে এর ভেতরে ফ্লেভারটা এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখলে ভালো হয়। আর নুন আর চিনিটা আপনাদের বলিনি, স্বাদ মতো নুন আর চিনিটা শুক্তো রান্নাতে এটা তো লাগে, আপনারা সবাই জানেন যে এরকম পরিমাণ মিষ্টি রাখতে পারে। মিষ্টি দেবেন, আপনারা একটু মিষ্টিটা খেতে বেশি পছন্দ, অলরেডি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে স্বাদের জন্য একটু বেশি মিষ্টি দিচ্ছে হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে। মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মশলা বলতে আপনারা দেখলেন সেরকম কিছু দিইনি, খালি সর্ষে আর পোস্তর পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। এগুলো তখন আরেকটু হোক, অন্যদিকে আমি আমুল স্প্রে দুধটা গুলে নিচ্ছি। এখানে হালকা গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে দুধটা দিয়ে গুলে নিচ্ছি, আমুল স্প্রে দুধটা। এখানে লিকুইড দুধ তো আছেই, লিকুইড দুধের সাথে সাথে আমুল স্প্রে দুধটা দিলেও না টেস্টটা আরও বাড়ায়। বাটিতে এই যে তুলে নিলাম। সবজিগুলো দিয়ে দেখুন কেমন তেল ছাড়তে আরম্ভ করেছে। যখন এগুলো মানে ভেজেছিলাম তখন প্রায় এগুলো আর্ধেক সেদ্ধই হয়ে গিয়েছিল। এবার এই ডাটা বেগুন আর উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এটা আমি লিকুইড দুধটা ঢেলে দিচ্ছি। এখানে আমি খুব কম পরিমাণে জল অ্যাড করেছি, এই বাটিটা ধুয়ে যেটুখানি জল হবে তাই দুধ দেব। এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল এখানে আমি অ্যাড করছি। একটু ফুটলে আমুল স্প্রে দুধটা দিয়ে দেবো। দেখুন এটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি আমুল স্প্রে দুধ যেটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটারও বাটিটা ধুয়ে যে জলটা হবে সেটা এখানে দিয়ে দেবো। এরপর এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে স্বাদ মতন চিনি আর লবণটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ লবণ নিয়েছি আর 1.5 চামচ মতন চিনি নিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টিটা দেবেন। আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একদম কমিয়ে দিয়ে দেবো। সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, তবু পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর মধ্যিখানে এটাকে একবার খুলে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো কিন্তু দিই, বড়িগুলো একদম লাস্টে দেওয়া হবে। তো এটা একটুখানি হোক, ততক্ষণ চাপা দিয়ে দিই। 5 মিনিট পরে বড়িগুলো দেবো। বেগুনটা মোটামুটি হয়েই এসেছে। বড়িগুলো আগে দেবো না, আগের থেকে ভেজে রাখা ওই বড়িগুলো এবার একদম লাস্টের দিকে দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলে বড়ি একদম ভুলে যাবে, বড়ি খুঁজে পাওয়াই যাবে না, তাই জন্য আবার লাস্টে দিয়ে আবার 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শুক্তোটা রান্না হয়ে গেছে। এবার আমি প্রথমে ভেজে যে গোটা মশলাগুলো ভেজে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা পেস্ট করে না অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন, নাহলে গন্ধটা উড়ে যাবে। আর
যা সুন্দর গন্ধ ছেড়েছে সেটা তো আমি আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে এটা কতটা সুস্বাদু খেতে হয়। দেখুন কত সুন্দর হয়েছে শুক্তোটা দেখতে, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এটা। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন আজকের এই আমার শুক্তো রান্নার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখুন কীরকম খেতে হয়েছে, আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এটা কীরকম টেস্ট হয়েছে। আপনাদের কমেন্টস পেলেই আমি একটু রান্না করতে উৎসাহ পাবো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি।